হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আমরা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি কয়েকটা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা আমাকে বারবার আমাদের স্টুডেন্টরা যারা আছে, যারা অনলাইন আমার সঙ্গে ক্লাস করে বা যারা আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছে, অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে কয়েকটা কোশ্চেন জানার চেষ্টা করছে। তো সেই কোশ্চেনগুলো নিয়ে আজ কিন্তু আমরা আলোচনা করব। কোশ্চেনগুলো কি না, ডাব্লিউবিএসএলএসটি রিলেটেড কিন্তু, হ্যাঁ। যে কোশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করব সেগুলো ডাব্লিউবিএসএলএসটি যে কোশ্চেন তার রিলেটেড কোশ্চেন। কোশ্চেনগুলো কি, এখন কিভাবে পড়াশোনা করব, এই যাবতীয় তথ্য নিয়ে কিন্তু আজকে যে আমাদের আলোচনা। তো কি কি কোশ্চেনগুলো আছে সেটা দেখে নেবো। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এনটিএ ইউজিসি নেটের যাবতীয় তথ্য, সাথে সাথে আমাদের এখন খুব চর্চিত বিষয় এসএলএসটি, এসএলএসটির যাবতীয় তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পাবে। এসএলএসটির যাবতীয় তথ্য। আর আমাদের যে পেড ব্যাচে কিন্তু ভর্তি চলছে। 7407083623 এই নাম্বারে কল বা এসএমএস করো, করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। প্রায় প্রায় 100+ ছেলেমেয়ে কিন্তু এখানে ক্লাসে জয়েন হয়েছে। তোমরা চাইলে কিন্তু ক্লাসে জয়েন হতে পারো। এবার যেটা চর্চিত বিষয় সেটা সম্পর্কে একটু আসবো। যে অনেকের কোশ্চেন, স্যার এখন কি করণীয়, এখন এই মুহূর্তে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তো আমরা কিভাবে তৈরি হব। 1 নম্বর কোশ্চেন, কি করণীয়? ঠিক আছে, এখন কি করণীয়, এখন কি করব আমরা, এই সম্পর্কে একটু আলোচনা করব। যে এখন এই মুহূর্তে দেখো, অনেকের একটি ধারণা, স্যার কি বই কিনবো, যারা আমাকে কাছে অলরেডি জানতে চাইছে, স্যার কি বই কিনবো, কোন প্র্যাকটিস সেট নেবো, কোন বইটা পড়লে ভালো হবে। ঠিক আছে, দেখো এখন যদি তুমি একটা একটা করে বই, মানে আমাদের তো আর হিসাব করে দেখলে প্রায় 2.5 মাস টাইম আছে। তো এই 2.5 মাসের মধ্যে যদি আমাদেরকে এসএলএসটিটা ক্লিয়ার করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের একটা বড় সমস্যা কি না, কি পড়বো, কোথা থেকে পড়বো, কেন পড়বো, প্র্যাকটিস সেট কি পড়বো, এটা সমস্যা। তো তার জন্য সবাইকে একটা কথাই বলবো, যে এই মুহূর্তে তুমি আলাদা আলাদা বই পড়তে শুরু করো, তাহলে কিন্তু তুমি অনেকটা পিছিয়ে যাবে। কেন পিছিয়ে যাবে? ধরো তুমি একটা বই, অভিজ্ঞানের শকুন্তলা আমাদের নাটক আছে, 7টা অঙ্ক আছে, তা তুমি ভালো করে পড়তে গেলে 4-5টা দিন, 7 দিন তোমার টাইমটা লেগেই যাবে ওখানে। এবং সেক্ষেত্রে কি হবে, সেখান থেকে হয়তো কোনো 2 থেকে 3টে কোশ্চেন আসবে। হ্যাঁ, তো তার জন্য তোমাকে 5 দিন কি 7 দিন টাইম দিতে হবে। তো আমাদেরকে এখন দেখতে হবে কম করে বেশি নাম্বার পেতে পারবো সেরকম জায়গা, বা একটা গোছানো সাজানো নোট থাকবে টোটাল। সেখান থেকে আমরা দেখতে পারবো, সেখান থেকে এক কাছে সব তথ্যগুলো পাবো, সেখানে পড়বো এবং প্র্যাকটিসটা করবো। এটা তোমরা করতে পারো, হ্যাঁ। এর জন্য তোমরা সাজানো গোছানো নোট যেখানে যা আছে তোমরা নিজেদের মতো করে, বা যেগুলা গ্র্যাজুয়েশনের লেভেলে বা এমএতে তোমরা পড়েছিলে সেগুলো বার করতে পারো। বিভিন্ন কোচিং সেন্টার যেগুলো আছে সেগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারো, বা একটা নোট স্টাডি করতে পারো, বা কোথাও প্রিপারেশন, যারা বহুদিন পড়াশোনার সঙ্গে যুক্ত নেই তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোমরা প্রিপারেশনটা নিতে পারো। কিন্তু এবারে পয়েন্ট হচ্ছে কি, স্যার কোথা থেকে প্রিপারেশনটা নেব? কারণ কোথা থেকে প্রিপারেশন নেবো বলতে, দেখো অ্যাকচুয়ালি আমাদের ইউটিউব এখন যে ভাবে আমাদের সোশ্যাল মিডিয়া চলেছে, তো তার সম্পর্কে একটা 2-4টা কথা বলি। দেখো বিভিন্ন কোচিং সেন্টার থেকে আরম্ভ করে, যেগুলো এখন প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, স্যার ডেমো ক্লাস, হ্যাঁ স্যার ডেমো ক্লাস দিন, আমাকেও অনেকে বলে স্যার আপনার ডেমো ক্লাস দিন। দেখো, ডেমো ক্লাস যেটা, সেটা তোমাদেরকে একটু বলি, হ্যাঁ। বিভিন্ন বড় বড় যে কোচিং সেন্টারগুলো আছে, এখানে ডেমো সম্পর্কে বলি, কোনো একটা ভালো প্রফেসর, ভালো একটা র্যাঙ্কের টিচারদেরকে নিয়ে আসা হলো, একটা ডেমো ক্লাস তাদেরকে দেওয়া হলো। অলরেডি আমার কাছেও ডেমো চাওয়া হয়েছে বড় কোচিং থেকে, যে স্যার একটা ডেমো দিন, আমরা সংস্কৃত সাবজেক্টটা শুরু করতে চলেছি, যদি ছেলে মেয়ে হয় তো তাহলে স্যার আমরা আপনাকেও রাখবো, আরো কিছু টিচার রেখে আমরা পড়ানো শুরু করব। অলরেডি আমার কাছে এই অফারটাও এসেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি তাদেরকে ডেমো ক্লাস দিইনি, যে আমার প্রয়োজন নেই বা আমি দিতে চাইছি না। কারণ কি, এখানে আমার ডেমো দেখিয়ে কি করবে, 5 জন 10 জন 50 জনকে ভর্তি করবে। ঠিক সেরকম ভাবে অন্যান্য স্যারদের যে প্রফেসর আছে তাদেরকে দেখিয়ে 10 জন 50 জন 100 জন ভর্তি হবে। অর্থাৎ দেখা গেল কি, সেইখানে সেই প্রফেসর হয়তো কোনো একটা দিন ক্লাস নিল বা কোনো ক্লাসই নিল না, কারণ পরবর্তী তাকে দেখে হয়তো ভর্তি হয়ে গেল সবাই, যে একটা ভালো ক্লাসকে নিয়ে আসা হলো, ভর্তি হয়ে গেল। বাট কি হলো, পরবর্তীকালে তার যা ডিমান্ড বা তার যা খরচের ব্যাপার থাকে, রেমুলেশন থাকে, তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে কি হলো, যে তাকে না ক্লাস করিয়ে অন্যান্য স্যারদেরকে নিয়ে ক্লাস করানো হলো। এটা কিন্তু একটা বড় সমস্যা, কারণ অলরেডি বহু কমপ্লেন আমার কাছে এসেছে এবং তারা পুনরায় আমার কাছে এসে অ্যাডমিশন নিয়েছে, স্যার আপনি ক্লাস করাচ্ছেন তো, মানে আপনি একাই পুরো ক্লাসটা করাবেন, এই কোশ্চেনও কিন্তু আমার কাছে এসেছে। স্যার আপনি একাই কি পুরো ক্লাসটা করাবেন, মানে সেখানে কি হচ্ছে, যে এই ভাগটা এ পড়াচ্ছে, সে ভাগটা সে পড়াচ্ছে, এইভাবে কি তাদের মধ্যে একটা সমস্যা, তার ভাষা বুঝতে পারছে, তার ভাষা বুঝতে পারছে না।
ঠিক আছে, ডেমো যে দেখেছিল তাকে আর ক্লাসে দেখতে পাওয়া যায় না, সে ডেমো দিয়েই চলে গেছে, মানে তার কাজটা ছিল সে ডেমো দেবে, ডেমো দিয়ে ছেলেদেরকে আকর্ষণ করে ভর্তি করে নেবে, তার কাজ সেটাই ছিল। এইভাবে কিন্তু চলে গেছে। পরবর্তীকালে যখন এককালীন টাকা পুরো ফিস নিয়ে নেওয়া হয়েছে, পরবর্তীকালে কি হলো, না কি বলে, স্যার আমার তো ক্লাস ভালো লাগছে না, তো কি করবো আমি, আমার কিছু করার নেই, তোমরা তো ভর্তি হয়েছো জেনে শুনে ভর্তি হয়েছো, তোমরা ডেমো দেখে ভর্তি হয়েছো, এই বিভিন্ন রকম কমপ্লেন কিন্তু আসছে। তো অবশ্যই তোমরা কিন্তু জায়গাগুলো একটু ভালো করে দেখো, তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবে যে তোমরা কোথাও কোচিং কিভাবে ভর্তি হবে বা কি। যে আমি এটা বলছি না যে তোমরা আমার কাছে আসো বা আমার কাছেই ভর্তি হবে, এটা কিন্তু নয়। কিন্তু তোমরা একটু দেখে চিনতে, হ্যাঁ ভেবে চিনতে কিন্তু সিদ্ধান্তটা নিবে, কারণ এই যে 2 থেকে আড়াই মাস আছে, এই সিদ্ধান্তটা কিন্তু একটা খুব একটা বড় জায়গা। কারণ কিভাবে করব, কেন করব, কি কি করতে হবে, এটা কিন্তু একটা বড় জায়গা। তো সেক্ষেত্রে বলবো, যার যা নোট আছে পূর্বের, সেগুলোকে ফলো করো। যদি কোনো সামনাসামনি কোনো পরিচিত থাকে, তাদের কাছ থেকে যাও, গ্রুপ ডিসকাশন করো, আরো ভালো। হুম, কোনো কোনো টপিককে নিয়ে আলোচনা করা হলো, কিছু কোশ্চেন করা হলো, সেক্ষেত্রে গ্রুপ ডিসকাশন করলে তোমাদের ক্ষেত্রে আরো কিন্তু এটা উপকারে তোমরা পাবে। 2 নম্বর কোশ্চেন, যে স্যার অনেকে আমাকে, আমার যে যারা ব্যক্তিগতভাবে পেড করছে, প্রায় ধরো প্রায় 100 জনের মতো ক্লাস তো করে আমার কাছে, তারা অনেকের কোশ্চেন যে স্যার আমাদেরকে টাইম টেবিল করে দিন, আমরা কোন 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 সময় কি কি পড়বো। দেখো টাইম টেবিলটা হচ্ছে, টাইম টেবিল অনেক স্যার হয়তো, অনেক কোচিং সেন্টার অনেকভাবে তোমাদেরকে বলে দেবে, এভাবে করো এভাবে করো। আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে, টাইম টেবিল তুমি নিজে ঠিক করবে। হ্যাঁ, কারণ সকালে দেখো কেউ উঠে 4টার সময়, হ্যাঁ কেউ উঠে 7টার সময়, কেউ উঠে 8টার সময়। তো সেক্ষেত্রে আমি যদি তোমাকে বলি 5টা থেকে বই পড়ো, যে 8টায় উঠে তার 3 ঘন্টা আগে উঠতে হবে, 7টা থেকে 2 ঘন্টা আগে উঠতে হবে। যে যতটা টাইম উঠছো, যার যখন সকাল হচ্ছে তারপর থেকে তোমরা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা বই পড়বে। ঠিক আছে, আমি বলে দিলাম 5টা থেকে উঠে পড়ো, কিন্তু সেটা সম্ভব নয়। কারণ কি, যে 8টা থেকে উঠে তার সমস্যা হবে, যে 4টা থেকে উঠছে সে বলছে তাহলে আমি 1 ঘন্টা স্যার কি করবো, হতে পারে। তোমাদের নিজেদের টাইম মতো পড়াশুনো, সকালবেলা ঘুম থেকে ফ্রেশ যখন মাইন্ড থাকবে, 3 থেকে 4 ঘন্টা তোমরা পড়াশোনা শুরুটা করো, আপাতত শুরুটা। ঠিক আছে, যেটা পড়লে সেটাকে দুপুরের দিকে একবার রিভাইজ করো 1 ঘন্টা, আবার সন্ধ্যের দিকে 3 থেকে 4 ঘন্টা তোমরা টাইম দাও, 3 ঘন্টায় যথেষ্ট টাইম, ঠিক আছে, টাইম দাও। রাতে ঘুমানোর আগে একবার হয়তো একটু রিভাইজ দেবে। এইভাবে তোমরা তৈরি করো নিজেদের টাইম। তোমরা কোন টাইমে খাওয়া দাওয়া করছো, কোন টাইমে পড়তে বসছো, সেটা কিন্তু আমি ঠিক করে দেওয়ার কেউ নয়। সেটা তোমাকে নিজেকেই সময় বার করতে হবে, কারণ এটা আমরা স্কুলের কোনো পরীক্ষা নয় যে আমি বলে দিলাম এভাবে করো, বাচ্চারা সেই মতো করবে। তোমার জানো তোমার কোন টাইমে কি কাজ আছে। অনেকে যারা হ্যাঁ হাউস ওয়াইফ আছে, তাদের বিভিন্ন কাজকর্ম থেকে, রান্না বান্না থেকে বিভিন্ন রকম কাজ আছে। তো হ্যাঁ, বাচ্চাদেরকে সামলানো থেকে, তোমরা তোমাদের টাইম খুঁজে বার করো। মিনিমাম যেটা টাইমটা তোমাদেরকে এই মুহূর্তে দিতে হবে, হ্যাঁ, সকাল দিকে 3 ঘন্টা, হুম, রাত্রে সন্ধ্যের দিকে 3 ঘন্টা। এবং এই 3 ঘন্টা 3 ঘন্টা যে তোমরা প্রিপারেশন দিলে, সারাদিনে 1 ঘন্টা অন্তত রিভাইজটা করো, যেটা পড়লে সেটাকে 1 ঘন্টা রিভাইজ করো। এটা দিয়ে তোমরা শুরু করো, দেখবে 15 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস পরে তোমাদের টাইমটা নিজেরাই তোমরা বাড়িয়ে নিতে পারছো। হ্যাঁ, আর প্র্যাকটিস সেট দেখো, তোমরা এই মুহূর্তে তোমরা যেটা পড়ছো পড়ো, 2 দিন, 10 দিন, 15 দিন যাক, তারপরে প্র্যাকটিস সেটে হাত দেবে। কারণ তোমাদেরকে একটা একটা কথা বলে রাখি, কারণ প্র্যাকটিস সেট যখনই তুমি খুলবে, তোমার তো পুরো সিলেবাস পড়া হয়নি, তাহলে কোশ্চেন তুমি সব করতে পারবে না, তখন তুমি ডিমোটিভেট হয়ে যাবে, স্যার আমি তো করতে পারলাম না, এক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম তোমাদের আসবে। ক্লিয়ার? তো প্র্যাকটিস সেট এখনই কিছু দরকার নেই আমার মনে হয়। আগে কিছুটা সিলেবাসকে উদ্ধার করো, তারপরে তোমরা প্র্যাকটিস সেট তোমাদের নিজেদের মতো কিনবে, সেইভাবে তোমরা শুরু করবে। ঠিক আছে, তো টাইম টেবিলটা কিন্তু তোমরা এইভাবে ঠিক করো, কারণ টাইম টেবিল যে স্যার ঠিক করে দেবে, স্যার এই টাইমে পড়াবে, স্যার ওই টাইমে পড়াবে, এটা কিন্তু নয়। তোমরা তোমাদের মতো টাইম, ফ্রি টাইম দেখো। আমি সকালে রান্না বান্না করি, আমার বাড়িতে কাজ আছে, কেউ অফিস যাবে, ঠিক আছে, আমি অফিস যাব, সকালে পড়তে পারবো না, তাহলে টাইম টেবিল হবে না। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন দেখো, একটা বড় কোশ্চেন, যে এখানে যে স্যার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যে 10 নাম্বার দেওয়া হবে, সেটা কারা পাবে। এই যে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নাম্বার দেওয়া হবে, সেটা কারা পাবে, কাদের জন্য এটা প্রযোজ্য। দেখো এখানে যে তোমাদের ফর্ম ফিল আপের কথা এখানে বলা হয়েছে, বা ফর্মটা আমি দেখছিলাম, এইখানে কিন্তু একটা জিনিস খুব মজার করে দিয়েছে। যখন আমাদেরকে ঘোষণা করা হয় যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যারা আপারে পড়াচ্ছে, যারা অন্যান্য জায়গায় পড়াচ্ছে, প্রাইভেটে পড়াচ্ছে, কন্ট্রাকচুয়ালে পড়াচ্ছে, সবাই এই 10 নাম্বারটা পেতে পারে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে অপশনটা এখানে দিয়েছে, যাদের ইউডাইস কোড, অর্থাৎ যারা সরকারিভাবে স্কুলে জব করতো, তাদের একটা ডাইস কোড আছে। ঠিক আছে, তাদের একটা ডাইস কোড আছে। সেই কোড নাম্বারটা কিন্তু এখানে অ্যাপ্লাই যখন করছো, তোমাদেরকে সম্ভবত দিতে হচ্ছে। তাহলে তুমি যখন কোড নাম্বার দিচ্ছ, মানে তুমি চাকরি করতে, তবেই তুমি সেই সুযোগটা পাচ্ছ। কোনো পার্ট টাইমার, ঠিক আছে,
যাদের ইউডাইস কোড নেই তারা কিন্তু সেই সুযোগটা বা অভিজ্ঞতার যে 10 নাম্বার সেটা কিন্তু তারা পাচ্ছেন না। এটা কিন্তু মাথায় রাখবে। হুম। কারণ তখন যখন আমাদের ঘোষণা করা হয় তখন একরকম ভাবে বলা হয়েছিল, কিন্তু ফর্ম ফিল আপের সময় যখন ফর্ম ফিল আপ হচ্ছে, হ্যাঁ, ডকুমেন্টস আপলোড হচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যারা শুধুমাত্র সরকারিভাবে স্কুলে জয়েন করেছে, চাকরি করতো সরকারি, তারাই শুধুমাত্র এটাকে অপশনটা পাচ্ছে, অন্য কেউ পাচ্ছে না। জানি না পরবর্তীকালে কি হতে চলেছে, এটা নিয়েও অনেকে বিরোধ করছে। ঠিক আছে। তারপরে দেখো এই মুহূর্তে কিভাবে পড়াশোনা শুরু করবো। দেখো অবশ্যই তোমাদেরকে পড়াশোনা শুরু করতেই হবে, তা নাহলে আমরা পারবো না। তাহলে যে যেভাবে আছো সেভাবে তৈরি করো। ঠিক আছে। গ্রামারের উপরে আমাদের যেহেতু সংস্কৃত চ্যানেল, সেক্ষেত্রে অবশ্যই বলবো তো আমাদের যে গ্রামারের দিকগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে একটু ভালো করে তৈরি করো বিভিন্নভাবে। যেমন একটা জাস্ট উদাহরণ আমি দিচ্ছি, দেখো ধরো একটা কারক বিভক্তি আমরা করলাম, কারক বিভক্তি। তো এক্ষেত্রে কি আছে, আমরা জানি দুটো সূত্র আমরা ব্যবহার করি। 1 নম্বর সূত্র কি, কারকের সূত্র। হ্যাঁ, কারকের সূত্র। আর 2 নম্বর হচ্ছে বিভক্তির সূত্র। কিন্তু আরো বিভিন্ন ভাবে কিছু সূত্র আছে যেগুলো আমরা সাজানো গোছানো যে নোট, সেটা কিন্তু আমরা দিতে চলেছি, বা আমাদের কোচিং কিন্তু সেটা সেভাবেই তৈরি করছে, বা ম্যাটেরিয়ালস গুলো বানাচ্ছে বা পড়ানো শুরু করেছে। ঠিক আছে। তোমরা আমাদের কোচের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি আগেও বলেছি 7407083623 এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এবং ক্লাসে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে। দেখো তোমাদেরকে একটা দেখায়, জাস্ট একটা নমুনা তোমাদেরকে এখানটায় দেখায়। দেখো যে আমাদের পিডিএফ গুলো বা যেভাবে তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল গুলো দেওয়া হচ্ছে, হ্যাঁ, বা পড়ানো হচ্ছে কিভাবে, দেখো দেখো এটা কারকের একটা ঠিক আছে। দেখো তোমাদের প্রথমে হচ্ছে, দেখো বিভক্তি বিধায়ক সূত্র। অর্থাৎ এই কারক থেকে বিভক্তি বিধায়ক সূত্রগুলো কি কি আছে আমরা দেখে নিলাম কর্তৃকারক থেকে। শব্দ যোগে, বিভক্তি বিধায়ক সূত্র, শব্দের যোগে কি আছে, বিশেষ অর্থে কি আছে, ঠিক আছে, কারকের সূত্র কি আছে। তার মানে কি, চারটে ডেফিনেশনে আমরা কিন্তু এগুলোকে ভাগ করছি। যখন কর্মকারক দেখবে, দেখো প্রথমে কারকের সূত্র, কর্তৃ দীপ্সিত তমং কর্ম। ঠিক আছে, এখান থেকে আমরা শুরু করছি। হুম। 1 নম্বর কারকের সূত্র গেল। 2 নম্বর দেখো কারকে প্রযুক্ত বিভিন্ন বিভক্তি বিধায়ক সূত্রগুলো কি, সেটাও কিন্তু আলাদা করে দেওয়া হচ্ছে। এটাকেও দেখতে হবে, কারণ কোশ্চেন আমাদের এরকম হতে পারে, কারকের সূত্র কোনটা, বিভক্তি দ্বিতীয় বিভক্তির সূত্র কোনটা। শব্দের যোগে বিধায়ক সূত্র, শব্দ যোগে বিভক্তি বিধায়ক কি, কোন কোন শব্দের যোগে দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, তাদের একটা আলাদা ভাগ চলে আসে। আবার বিশেষ অর্থে কিছু কিছু জায়গাতে আমাদের বিভক্তি আসে। তো প্রত্যেকটি ছক অনুযায়ী কিন্তু আলাদা করে সাজানো আছে। সাজানো গোছানো নোট তোমরা কিন্তু অলরেডি আমাদের তৈরি হচ্ছে, বা অনেক পুরো কাজ হয়ে আছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকেও তোমাদের যে মানে প্রিপারেশন সেটা তোমরা নিতে পারো। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের যে 3 মাসের জন্য যে আপাতত ক্লাসটা শুরু হয়েছে, 3 মাসের পরীক্ষার জন্য, 3 মাসের, হ্যাঁ, 3টে কিস্তিতে কিন্তু তোমাদের যে রেমুলেশন সেটা দেওয়ারও কিন্তু এখানে ব্যবস্থা আছে। তো তোমরা তোমাদের মতো প্রিপারেশন শুরু করো। সবার আর্থিক মানে অবস্থা সমান নয়। কেউ বাড়িতে প্রিপারেশন নিচ্ছ, কেউ যাও যেখান থেকে খুশি নিচ্ছ, তোমাদের চয়েস সেটা। তো মোটামুটি প্রিপারেশনটা নাও এখন। এই মুহূর্তে 3 ঘন্টা সকাল বা 3 ঘন্টা সন্ধ্যের দিকে টাইম দাও, 1 ঘন্টা প্র্যাকটিসের জন্য রাখো। এই যে 6 থেকে 7 ঘন্টা, এটা কিন্তু যথেষ্ট টাইম। ঠিক আছে। কারণ এই যে টাইমটা, এটা যদি আমরা 3 মাস চালিয়ে যেতে পারি, সেটা কিন্তু কম নয়। আর আমি ভাবছি স্যার আমার কিছু পড়া হয়নি, আমি জিরো লেভেলে আছি। তুমি জিরো লেভেলে আছো, ঠিক আছে, আমি মানলাম তুমি জিরো লেভেল। তোমার মতো আরো, তুমি যেটা ভাবছো না, আরো যে 5জন এক্সাম দিবে তারাও কিন্তু জিরো লেভেলে আছে। সবাই ভাবতো কিন্তু এক্সামটা হবে না, এক্সাম হবে না, কেস হয়ে গেছে, এক্সাম হবে না। তো প্রত্যেকেই কিন্তু জিরো লেভেল আছে। এই জিরো লেভেল থেকেই কিন্তু যারা ঠিকঠাক প্রিপারেশন নেবে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। আর আমাদের 2016, দেখো 2016 সালে যে সংস্কৃতি আমাদের সিট ছিল, তার কিন্তু ডবল সিট হয়েছে। অর্থাৎ 16 সালে যে কয়েকটা ভ্যাকেন্সি ছিল, তার ডবল ভ্যাকেন্সি কিন্তু আমাদের এই 2025 সালের যে এসএলএসটি হতে চলেছে সেখানে কিন্তু দেওয়া আছে। হুম। তো সেক্ষেত্রে সুযোগ, নতুন যারা আছো তারা কিন্তু সুযোগটা অনেকটাই পাচ্ছ। তো সেদিকে নজর রেখে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো। পরবর্তী কবে এসএলএসটি হতে চলেছে আমরা কিন্তু কেউ জানি না। ক্লিয়ার। তাহলে তোমরা তোমাদের মতো জায়গাটা তৈরি করো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও তোমাদের অন্য কোনো কন্টেন্ট বা কোনো কমেন্ট যদি আসে, আমি অবশ্যই তার উপরে ভিডিও বানাবো। আর আমাদের লাইভ ক্লাস সম্ভবত আমরা এই সপ্তাহ থেকেই, হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে লাইভ কোশ্চেন বা মক টেস্ট যে সিরিজ, সেই সিরিজ কিন্তু নিয়ে আসতে চলেছি। 20 থেকে 25টা করে কোশ্চেন আমরা ওখানে আলোচনা করব, প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। যারা প্রিপারেশন নিতে পারছো না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা কিন্তু এই তথ্যগুলো ওখান থেকে পাবে। ক্লিয়ার। ঠিক আছে। নমস্কার।